হাই, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ একটা সত্য ঘটনা নিয়ে আসলাম। অনেক দিন পর আসলাম। মাঝে আমার শরীর ভালো ছিল না, অনেক ঝামেলা ঝড়ঝাপটা গেছে। কে হাঁটছিল রাতে এত আস্তে আস্তে ছাদে? তো এটা একদম বাস্তব সত্য ঘটনা, যেটা আমার মামাতো বোন শুনেছিল। একটা সত্যি দুঃখের খবর হচ্ছে, আমার দিদা আর নেই এই জগতে। এই জগৎ ছেড়ে উনি অন্য জগতে চলে গেছেন। তো উনি একজনই নিতান্তই ভীষণ ভালো একজন মানুষ ছিল। হ্যাঁ, সত্যিকারের। আমি চাই আমার দিদা যেন আবার, আমি আমার দিদা হিসাবেই যেন ওনাকে আবার পাই প্রত্যেক জন্মে। দিদার জীবনে অনেকগুলো বাস্তব ঘটনা শেষের দিকে হয়েছিল, সেগুলো আমি সবই আস্তে আস্তে বলবো। কিন্তু আজকে যেটা বলছি সেটা হচ্ছে দিদা যেদিন মারা গেছিল সেই দিনের ঘটনা। তোমরা তো সবাই জানো আমার গল ব্লাডারের অপারেশন হয়েছিল। তারপরে 2 সপ্তাহ পরে আমরা যাই, দিদা হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। যখন আমরা যাই তখন দিদা একদমই বেডে পড়েছিল। খুবই বাজে লাগছিল দিদাকে দেখে, খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তার 4-5 দিন পরে আমার দিদা কিন্তু মারা যায়। বৃহস্পতিবার করে মারা গেছে দিদা সকালবেলাতে। তো আমার মা ছিল, যতদিন হসপিটালে ছিল আমার মা ছিল ওখানে। তো সেই দিন আমার দাদা গিয়ে মাকে নিয়ে আসে। দিদার কাজটা সম্পন্ন হওয়ার পরে আমার দাদা নিয়ে আসে মাকে গিয়ে। মা তো আমাদের বাড়িতে চলে এসেছিল, মানে আমার বাপের বাড়িতে মা। এবার মার যে বাপের বাড়ি, যেখানে আমার দিদা থাকতো, সেখানে আমার বোন, মামা, মামি সবাই শুয়ে রয়েছে। আলাদা আলাদা ঘরে শুয়েছিল। মামা অন্য রুমে শুয়েছিল, আর মামি, দিদা, আমার ছোট বোন আর ভাই এক জায়গায় শুয়েছিল। তো সেই ছোট বোন হঠাৎ করে শুনছে যে ছাদের মধ্যে কেউ খসখস করে হাঁটছে। তো সেইটা শুনে ও হয়তো, মানে কেউ বুঝতে পারেনি, বা মানে ও বুঝতে পেরেছে কেন আমি জানি না, ও এটা আমাকে বলেছে। কেউ ভয় পেলে সেটা তো আর বানিয়ে বানিয়ে বলবে না। আর ও আমাকে যে বলছিল, খুবই ভয় পেয়েই কথাটা বলছিল। ও বলছিল যে ও যখন ঘুমোচ্ছিল হঠাৎ করেই রাত্রেবেলা শুনছে ছাদের মধ্যে খুব ধীরে ধীরে কেউ হাঁটছে। তো কিছুক্ষণই, মানে কয়েক মিনিট হয়তো এরকম আওয়াজটা পেয়েছে। আওয়াজ পেয়ে হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন ঘুম ভেঙে যাওয়ার পরে ও চুপচাপই শুয়েছিল। তখন মানে কিছুক্ষণ হওয়ার পরে ও যখন জ্ঞান, মানে ঘুমের মধ্যে জ্ঞানটা আসে, তারপরে শুনেছে 2-3 মিনিট হবে, তারপরে কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে যায়। তারপরে আওয়াজটা বন্ধ হয়ে যাওয়ার পরে হঠাৎই ও ফিল করে ওর মাথার কাছে হয়তো আমার দিদা দাঁড়িয়ে আছে। ও আমার দিদাকে, ওর যেহেতু ঠাকুমা হয়, ও আম্মা বলে ডাকতো। তো বুঝতে পারে যে মাথার কাছে দিদা দাঁড়িয়ে আছে। তো ওই শুনে ও ভীষণ ভয় পেয়ে যায়, ভীষণ, মানে মারাত্মক ভয় পেয়ে গেছিলো। তারপরেরও কয়েকদিন, মানে ও বুঝতে পেরেছিল ওর পায়ের কাছে রাত্রিবেলা যখন শুতো তখন ফিল করতো ওর বিছানার পায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে বা মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু কোনোদিনও হার্ম করেনি দিদা কাউকে, কোনোদিনও কারোর জীবিত অবস্থাতেও কোনোদিনও কারোর খারাপ করেনি, খারাপ ভাবেনি, কারোর সাথে কোনো উঁচু গলায় কথা বলেনি। এতই নিতান্তই এমন একটা ভালো মানুষ ছিল। সে মারা যাওয়ার পর তো কখনো কারোর খারাপ করতে পারে না। সে হয়তো দেখতে আসছিল তার ছেলে মেয়ে নাতি নাতনিরা কেমন আছে। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। যে বলেছে, মানে আমার বোন যখন বলেছে, ও তখন ভীষণই ভয় পেয়েছিল ঘটনাটা বলার সময়। তো এরকম ছোট ছোট আরও ঘটনা আছে, আমি সেগুলো আস্তে আস্তে সব শেয়ার করব। তো তোমরা ঘটনাটা শুনো, ঘটনাগুলো শোনো। আমার চ্যানেলে অনেক, মানে রান্নার ভিডিও দেওয়া আছে, ওগুলোও একটু দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো তোমাদের কেমন লাগলো ঘটনাটা তোমরা একবার জানিও। তো এটা স্বাভাবিক যে সেই সময় ওনারা থাকেন, ওনারা প্রেজেন্ট থাকেন, সেই 13 দিন বাড়িতেই থাকেন। তো হতে পারে দিদাই ছিল, আমি তো একদম জানি যে দিদাই ছিল। আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটা ভালো লাগলে তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে, আমার চ্যানেলটা আগে নিয়ে যেতে একটু সাহায্য করো। আজকের মতন ঘটনাটা এখানেই সমাপ্ত। তোমাদের কেমনি লাগলো জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।